হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে পড়াবো বুনো হাঁস লীলা মজুমদারের লেখা এটা ক্লাস 5-এর সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেটা সম্পর্কে। আগের দিনের আমি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, যে কবিতাটা ছিল এবং তার কোশ্চেনও আমি আপলোড করেছি। তোমরা যদি কেউ ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে চ্যানেলটাতে ভিজিট করে দেখতে পারো। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। এখানে বুনো হাঁস সম্পর্কে বলে দিই যে পরিযায়ী পাখি এক ধরনের বুনো হাঁস, যে কি করেছিল না শীতের শেষে তার দেশে ফিরে যায় মানে শীত হলে। বুনো হাঁস কেন, যে কোনো পরিযায়ী পাখির কথায় আমরা যদি দেখি না, তারা খুব যখন ঠান্ডা পড়ে তখন তাদের দেশে থাকে না। তারা কি করে না, তারা শীতের সময় নিজেদের স্থান পরিবর্তন করে, তখন তারা দক্ষিণে চলে আসে। আবার যখন শীত শেষ হয়ে যায় তখন তারা দক্ষিণ থেকে আবার উত্তরে ফেরত যায়। তো চলো আমাদের আজকে এই বিষয়ে কি লেখা আছে, লীলা মজুমদার কি লিখেছে গল্প সম্পর্কে আমরা আজকে তা জেনে নিই। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই, কারো শুধু ডানার শো শো শোনা যাচ্ছে। আবার কেউ বা বলছে গাঁক গাঁক গাঁক। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। তাহলে আমরা প্রথম স্ট্যান্ডার মধ্যে কি জানতে পারলাম, যে এখন লেখিকার মতে শীতকাল পেরিয়ে গরম ঋতু এসছে, গ্রীষ্মকাল চলে এসছে, তাই জন্য তারা একসময় শীত কাটাতে উত্তর থেকে দক্ষিণে এসেছিল, এখন দক্ষিণ থেকে উত্তর দিকে ফেরত যাচ্ছে। তার মানে হচ্ছে উত্তর দিকে আমাদের গোটা ভারতের যদি আমি দেখি, উত্তরে কী আছে, হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা কী বলতো, বরফে ঢাকা থাকে। তো শীতকাল মানে কি, সেখানে বরফের জন্য প্রচণ্ড ঠান্ডা পড়ে। শীতের হাত থেকে বাঁচার জন্য পরিযায়ী পাখিরা ভারতের দক্ষিণে বা দক্ষিণ পেরিয়ে যে ছোটো ছোটো দ্বীপ আছে সেখানকে চলে আসে। আবার যখন শীত শেষ হয়ে যায় তখন আবার তারা ফেরত যায় তাদের জায়গায়। তো এখানে ফেরত যাওয়ার কথা বলা হয়েছে। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সমুদ্রের পরে ভারত মহাসাগর যখন আমাদের শেষ হচ্ছে, ভারতের ভূভাগ মানে মাটির যে অঞ্চল, যখন স্থলভাগ শেষ হচ্ছে তারপরে আসে জলভাগ, ভারত মহাসাগরের এক প্রান্তে মানে ভারতেরই পাশে কি আছে বলতো, লাক্ষাদ্বীপ আছে ছোটো ছোটো, বা আমাদের সেদিকে বঙ্গোপসাগরের ওখানে কি আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে। তো এই সমস্ত ছোটো ছোটো দ্বীপ আছে, সেখানেও গিয়ে তারা বসবাস করে, ছোটো ছোটো দ্বীপে গিয়ে তারা ঘর করে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানা আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। তোমরা যদি গ্লোব বা ম্যাপ দেখো তাহলে তোমরা জানতে পারবে যে পৃথিবীকে টোটাল দুভাগে ভাগ করেছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার ওপরে আছে কর্কটক্রান্তি রেখা, আর নিচে রয়েছে মকরক্রান্তি রেখা। ওটা সূর্য না, এই তিনটা রেখার মধ্যে ঘোরাফেরা করে। তো তার সেই মত অনুযায়ী সূর্য যখন যে পাশে থাকে সে পাশে হয় গ্রীষ্মকাল, আর যে পাশে থাকে না সে পাশে হয় শীতকাল। সেই জন্যই বলেছে এখানে লেখিকা বলতে চেয়েছেন যে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। লাদাখ কোথায় আছে, আমাদের উত্তরে জম্মু কাশ্মীর আছে, ওখানে ওই আশেপাশে লাদাখ অবস্থিত। সেই লাদাখে আমাদের সেনারা থাকে, জওয়ানদের একটা ঘাঁটি মানে কি, যেখানে সেনারা ছাউনি বেঁধে তাদের অস্ত্র সমেত সেখানে থাকে, সেটাকে বলা হচ্ছে জওয়ানদের একটা ঘাঁটি। তাদের তখন শীতের শুরু, মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করতো, চিঠিপত্র বিশেষ পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। তার মানে সেই শীত যখন শুরু হচ্ছে, পাখিগুলো দক্ষিণ দিকে যাচ্ছে, ওরা আকাশের দিকে চেয়ে দেখতো, কিন্তু তাদের বাড়ি ফেরার উপায় ছিল না, শুধুমাত্র রেডিওতে তারা যেটুকু খবর পেত। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল, একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিপাশে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতেই জওয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো।
অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে, তাই বেচারি উড়তে পারছিল না। জোয়ানদের মুরগির খাঁচাটা খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসেরা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এই সব খেত। তাহলে কি জানা গেল যে একদল বুনো হাঁস তারা দক্ষিণ দিকে উড়ে যাচ্ছে শীতের সময়। তখন দেখা গেল যে একটা বুনো হাঁস হঠাৎ করে নিচে নেমে পড়েছে, কিন্তু জোয়ানরা পরে জানতে পারলো যে সে বুনো হাঁসের ডানা জখম হয়ে গেছে কোনো কারণে, এবং তাকে দেখে তার সঙ্গী যে একজন পাখি, সে পাখিটাও নিচে নেমে এসেছে এবং পরে সেনারা তাকে তুলে এনে তাদের সেবা শুশ্রূষা করেছে এবং তার ফলে তারা সুস্থ হয়ে উঠেছে। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। পরের হাঁসটা ইচ্ছে করলে উড়ে চলে যেতে পারত, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল, তখন সে একটু একটু করে উড়তে চেষ্টা করত, তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ে বরফ গলতে শুরু করলো, আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল, ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরল। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো, এবার দক্ষিণ থেকে উত্তরে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। তাহলে কী হলো, শীতকাল শেষ হয়ে যেতে তারা দক্ষিণ থেকে উত্তরে ফেরত যাচ্ছে, কারণ দক্ষিণে এবারে ধীরে ধীরে আরও ঠান্ডা পড়তে শুরু করবে। তাই জন্য ওরা ঠান্ডা থেকে বাঁচার জন্য আবার উত্তরে যাচ্ছে, জানি সম্ভবত কম ঠান্ডা দক্ষিণের থেকে। আর কি করছে, তারা নিজের দেশে ফিরে গিয়ে আবার বাসা বাঁধবে, সেখানে আবার ঘর বাঁধবে, সেখানে তারা বাচ্চা তুলবে। এদের হাঁসেরা, মানে তাঁবুর মধ্যে যে হাঁসেরা ছিল তাদের কথা বলা হচ্ছে, আজকাল তাঁবুর বাইরে চড়ত, আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। কেন চঞ্চল হয়ে উঠত? তারা হাঁসগুলো মনে হয় এই বুঝি তারা যে দল থেকে ছাড়া হয়ে এখানে এসেছিল সেই দল হয়তো চলে এসেছে, ওই জন্য যখনই তারা নতুন কোনো দলকে দেখতো তারা ওভাবে ছটপট করতো। তারপর একদিন জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখে হাঁস দুটো উড়ে চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। মানে সেনারা আমাদের বাড়িতে ফিরে আসবে, এবারে তারা তাদের বাড়িতে ছুটি কাটিয়ে তারপরে আবার তারা দেশের সেবায় ফেরত যাবে। আমি আজকে শুধুমাত্র তোমাদের টেক্সটটা পড়ালাম, আবার পরের দিন সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে যেও, আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে যেও, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব।